হুইপ ক্রিমের উপর স্টেনসিল দিয়ে ডিজাইন করা আসলে কিন্তু খুব কষ্টকর একটি কাজ। আসলে এই স্টেনসিলের ওয়ার্কগুলো ম্যাক্সিমাম টাইমে বাটার ক্রিমের উপর করা হয়, বাট আমাদের ক্লায়েন্টরা অনেক সময় বিষয়টি বোঝেন না, যার কারণে হচ্ছে তারা হুইপ ক্রিমের উপর স্টেনসিলের বিভিন্ন ডিজাইন নিতে চান, মানে অর্ডার করেন আর কি। তো সেক্ষেত্রে আমি যেটা করি, আমার এই টেকনিকটি কিন্তু আপনারা ফলো করতে পারেন, আশা করি হেল্প হবে। তো আমি যেটা করি, কেকটিকে প্রথমে ফ্রস্টিং করে ডিপ ফ্রিজে রেখে দেই 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর যখন ক্রিমটা খুব ভালো করে সেট হয় কেকের সাথে, হার্ড হয়ে যায় যখন, তখন তার উপরে আমি এই তো অ্যাজ ইউজুয়াল যেভাবে হচ্ছে স্টেনসিল দিয়ে আমরা ডিজাইন করি, সেভাবে কেকের সাথে স্টেনসিল লাগিয়ে নিয়ে হুইপ ক্রিম দিয়ে এরকম ডিজাইন করি। তবে এই কেকটি যখন আমি করছিলাম অনেক তাড়াহুড়োর কারণে ডিপ ফ্রিজে 10-15 মিনিট রাখার সময় পাই নাই, 5 মিনিটের জন্য রাখছিলাম, যার কারণে দেখেন কিছু কিছু অংশে কিন্তু এরকম হচ্ছে আবড়ো থাবড়ো হয়েছে। সো চেষ্টা করবেন মিনিমাম 10 থেকে 15 মিনিট ডিপ ফ্রিজে কেকটিকে রাখার, মানে ফ্রস্টিং করে রাখার, তারপর কাজ করার। তা না হলে সরাসরি যদি আপনারা ফ্রস্টিং করেই স্টেনসিলের ওয়ার্ক করতে যান, তাহলে কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর করে মানে স্পষ্ট আসবে না, আবার ক্রিম উঠো উঠো আসার যে সম্ভাবনা সেটা থাকে। সো আমার এই টেকনিকটি ফলো করতে পারেন, আশা করি হেল্প হবে।